বাবেল শহরের বাসিন্দা ইব্রাহিম নবীকে বাবা কলেমা বন্ধ করবে, আল্লাহর দ্বীনের কথা বন্ধ করবে। বেঈমান নমরুদ বাবা ইব্রাহিমকে ডেকে নির্যাতন অত্যাচার করলো। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর দ্বীন কিন্তু বন্ধ করতে পারলো না। ওই বেঈমান মশার কামড়ে আল্লাহ দুনিয়া থেকে সরিয়ে দিলেন, পৃথিবীর ইতিহাস থেকে গেল। আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দা বান্দি তাকিয়ে দেখ আমি আল্লাহ কি না করতে পারি। এই পৃথিবীর বুকে যারা টাকার গরম দেখিয়েছে বাবা, শরীরের গরম দেখিয়েছে, যারা অর্থের গরম দেখিয়েছে, ও বান্দা বান্দি একটাবার তাকিয়ে দেখ আমি তাদের কেমন করে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিয়ে ইতিহাস করে দিয়েছি। তাকিয়ে দেখ। 8:29 PM বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নয়নের মানিক জনাব পীরজাদা হুজুর কেবলা ও অন্য অন্য ওলামায়ে দ্বীন, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ সুন্দর পরিবেশে সুন্দর আকারে এই পবিত্র মাহফিল যিনি করিয়ে নিচ্ছেন, তিনি একমাত্র মহান ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। আজকের আমরা হলাম তার গোলাম, তাই সেই মালিকের দরবারে এক বাক্যে একটু শুকর আদায় করি। আমার সঙ্গে চিল্লে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো আস্তে বলছেন কেন? গতকালকের পানি হয়েছিল আপনারা জানেন, প্রচন্ড বৃষ্টি, বহু জায়গায় জলসা নষ্ট হয়ে গেছে আপনারা জানেন। জি, কিন্তু আল্লাহ পাক আজকের সুন্দর পরিবেশে মাহফিলটা করিয়ে নিচ্ছেন। তাই যত ভাই আমরা সামনে বসেছেন, আমরা এসেছি একবার গড়া ছেলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে এমন একজন নবী যিনি হলো গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, তামাম বিশ্বের যিনি নবী, যে নবী মদিনার সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন, মা আমেনা রক্তের জিগার, আব্দুল্লাহর লাল, দ্বীনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ বানিয়েছেন। তাই আরেকবার সবাই মিলে গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, এমন একটা মুহূর্তে এই বাগোয়াডাঙ্গায় আমরা বসেছি, গোটা পৃথিবী যেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আজকের
বাইতুল মুকাদ্দাস के लिए ফিলিস্তিন মুসলমান আজকে নীরবে মার খাচ্ছে। পৃথিবীর তাবড় তাবড় মুসলিম দেশ এখনো পর্যন্ত নীরব নিথরে। সেই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র মাহফিলে বসিয়ে তাদের জন্য একটু দোয়া চাবার মতো তৌফিক যখন দিয়েছেন, তাই আরেকবার চিল্লে বলি সুবহানাল্লাহ। ভাইজান, এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফিরখানা। আমরা নিজে হাতে কত মানুষকে কবর দিয়েছি, কাফন পরিয়েছি। একদিন আমার আপনার কাফনটা পড়তে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, এমন একটা দিন আসবে বাবা, হাতের তালুতে যেমন আগুন রাখা কষ্টকর, এমন একটা দিন তোমরা দেখতে পাবে। আমার ঈমানদার উম্মতের ঈমান রাখা কষ্টকর। আমার নবী বলেছিলেন, কচুর পাতাতে যেমন পানি দিলে ওই পানিটা টলমল টলমল করে, বাবা পানিটা পড়ার জন্য আমার নবী উনি মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, আমার উম্মতের ঈমানগুলো টলমল টলমল করবে, কারণ শয়তান মরদুদ, শয়তান বিশ্বাসঘাতক, ওরা চতুর্দিকে জাল পেতে বলবে, ঈমানটা লুটিয়ে নেবে, ঈমানটা কেড়ে নেবে, ওকে বাবা বেঈমান করে দুনিয়া থেকে সরিয়ে দেবে। আমার নবী পাক বলেছিলেন, ওই দিন বাবা হিসাব করে চলবে, ওই দিন হিসাব করে কথা বলবে বাবা, নইলে কিন্তু তোমার ঈমানটা যদি চলে যায়। আমার নবী পাক বলেছিলেন, ওই দিন বাবা ঈমানটা যদি রাখতে পারো তাহলে তুমি হবে দামি। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমি নবী পাক তোমার শাফাত করে আমি জান্নাতে পৌঁছে দিতে পারবো। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি। আজকে একটু ভাবুন তো, নিশ্চয়ই আপনারা অনেকে নেটে দেখছেন, আপনারা অনেকে ফেসবুকে দেখছেন, পৃথিবীর অবস্থা কেমন বাবা। হ্যাঁ, বিজ্ঞান পর্যন্ত রিসার্চ করে বলছে যে আজকের কি অবস্থা, পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে। কর্মেই যেন দিনের পর দিন বালা মুসিবত গুলো আজকের উড়িয়ে আসছে। তাই বলছি, আর রাস্তায় ঘুরবেন না, আর বাড়ি কুটুম নিয়ে গল্প করবেন না। আমি তো আপনাদের জানাচ্ছে না ভাই, আমি তো প্রতি বছর কম বেশি আসি। এবছর আল্লাহ আমাকে যখন এনেছেন
আমি আপনাদের ভাই একটু কিছু আলোচনা করব। আমার পরে মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার পরেই তিনি আলোচনা করবেন। এজন্য বলছি, একটা ভাই রাস্তায় দোকানে আপনারা থাকবেন না। প্রত্যেক ভাইকে অনয় বিনয় করে বলছি, আমরা পবিত্র মাহফিলে চলে আসি। সুন্দর পরিবেশ, এই বাগানটা ভরিয়ে দেন। যেহেতু শাবানের চাঁদ, আল্লাহ রহমতের মাস, হাসির মুর্দাগুলো, মরা মা বাপ গুলো আজকে তারা কবর থেকে ছুটি পেয়েছে বাবা। তারা বাড়ির বারান্দায় এসে কাতরাচ্ছে, ওরে আমার আওলাদ, ও আমার সন্তান, আজকের তোর জন্য আমি কত কি করলাম। খরাকে সরাগান করিনি বাবা, রাতের পর রাত বাবা, দিনের পর দিন আমি মজুরি করেছি বাবা, আমি কত পরিশ্রম করেছি বাবা, তোর গালে দুটো আহার দেবো বলে সুন্দর বাড়ি করেছি, সুন্দর ডিজাইন করেছি গো। আজকে রং চং করেছি, আমি থাকতে পারিনি বাবা। সাদা কাফন পরে আজ 3.5 হাত জায়গা আজকের আমি বাবা চলে এসেছি। ও আওলাদি সন্তান গো, এই সবে বরাতের চাঁদ বাবা, শাবানের চাঁদ, আমার জন্য কিছু পাঠাক। আমার কবরটা আযাবের কবর, আমার কবরটা মুসিবতের কবর। ভাইরা বাবাজিরা, আজ আমরা কিন্তু বুঝতে পারছি না বাবা তার কবরে কি অবস্থা আছে বাবা। ও সোনার মানিক ছেলেরা, আজকে রাস্তায় গল্প করে সময়টা কাটাচ্ছ বাবা, আজকের দোকানে ঘুরে সময়টা কাটাচ্ছ কেন? এই রহমতের মজলিসে বসো বাবা, দুটো হাত তুলে আল্লাহর কাছে যখনই মোনাজাত করবেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে তোমার মরা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, এজন্য বলছি এখন এসে বসুন, আমি একটু তাকবীর দেব। যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন। দিনকাল ভালো না, হ্যাঁ দেখছেন না আমাদের এক একটা মসজিদ নিয়ে নিচ্ছে বাবা, নেটে তো দেখছে। জি, কি অবস্থা বাবা, হ্যাঁ? তাই বলছি আল্লাহর কাছে আমি দোয়া করব, সবাই একটু মনের প্রাণ দিয়ে আল্লাহর নামটা নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সন্ধ্যার পরে তো যদি মনে করেন আরেকটু আওয়াজ দেব, আপনার ব্যাপার। জি দেখুন না আরেকটু আওয়াজ দেওয়া যায় কি? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বাগুয়াডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে মহানিসালে সওয়াব। আরে আমার মুজাদ্দেদের আওলাদ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সবাই বলে আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুন্দর হচ্ছে। আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুন্দর হচ্ছে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবী আছেন মদিনায় আমরা আছি বাগুয়াডাঙ্গা। নবী আছেন মদিনায় আমরা আছি বাগুয়াডাঙ্গা। নবীর নামে দরুদ পড়ো যাবে নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা এই পৃথিবীতে যারা অহংকার করেছে বড়াই করেছে আল্লাহ পাক নির্মূলে তাদের ধ্বংস করে দিয়ে তাদের ইতিহাস এখনো পর্যন্ত রেখে দিয়েছে। জল জল করছে ইতিহাস। জি আজকে একটু ভাবুন, মাথাটা ঠান্ডা করে চিন্তা করুন, ভাবলে বুঝতে পারবে। নমরুদ বাবেল শহরের বাসিন্দা ইব্রাহিম নবীকে বাবা কলেমা বন্ধ করবে, আল্লাহর দ্বীনের কথা বন্ধ করবে। বেঈমান নমরুদ বাবা ইব্রাহিমকে ডেকে নির্যাতন অত্যাচার করলো। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর দ্বীন কিন্তু বন্ধ করতে পারলো না। ওই বেঈমান মশার কামড়ে আল্লাহ দুনিয়া থেকে সরিয়ে দিলেন, পৃথিবীর ইতিহাস থেকে গেল। আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দা বান্দি তাকি দেখ আমি আল্লাহ কি না করতে পারি। এই পৃথিবীর বুকে যারা টাকার গরম দেখিয়েছে বাবা, শরীরের গরম দেখিয়েছে, যারা অর্থের গরম দেখিয়েছে, ও বান্দা বান্দি একটাবার তাকিয়ে দেখ আমি তাদের কেমন করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়ে ইতিহাস করে দিয়েছি। তাকিয়ে দেখ একটা খোঁড়া মশা বেরেনে ঢুকলো নাক দিয়ে, টুকটুক করে কামড় দিল, মাথায় মারা শুরু করে দিল। জি লাস্টে খুলিটা উল্টে গেল। বেঈমান নমরুদ দুনিয়ার থেকে বিদায় নিল, মশাটা উড়ে গেল। আল্লাহ ডেকে বলছে, বান্দা
যারা ক্ষমতা দেখাবে পৃথিবীতে তাদের অবস্থা কি হয় একবার নমরুদের দিকে তাকাও। জি আল্লাহু আকবার। শুধু তাই না, পৃথিবীর বড় বড় কাফের বেঈমানদের আল্লাহ এই অবস্থায় দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। আর আল্লাহর দিন যারা কায়েম করতে গেছে আল্লাহ পাক তাদের বাঁচিয়ে রেখে দিন কায়েম করে নিয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? ভাইরা বাবাজিরা, একজন মহিলা বাবা জাহাজ করে যাচ্ছিল নদী পথে। বাবা হঠাৎ বাবা জাহাজটা তুফানে ওই জাহাজটা কিন্তু ডুবি হয়ে যায়। আল্লাহর কি মহিমা! ওই মহিলা ওই জাহাজ থেকে একটা তক্তা পেয়েছিল বাবা, ওই তক্তায় ভেসে গেল মহিলা। বাবা নদীতে ভেসে ভেসে বেড়াতে লাগলো, একা, পাশে কেউ নেই। আল্লাহর কি শান!